রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, আপামর জনসাধারণ রয়েছেন, যারা আসলে ফিলিস্তিনের গাজায় যে হত্যাকাণ্ডর প্রতিবাদ মুখরে যারা রয়েছেন, যারা এই ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানাতে এসেছেন, ইসরায়েলি গণহত্যার যারা বন্ধ চান, তারা আসলে আজকে মার্চ নাম বেঁধে মানুষ জনসাধারণ আসলে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায় তারা আসলে অংশ নিচ্ছেন। এর মধ্যে দিয়ে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আল আকসা শহর ফিলিস্তিনের মানুষের প্রতি যে সহমর্মিতা ভালোবাসা প্রকাশ করছেন, যে সংহতি সেটি তারা প্রকাশ করছেন। আমরা দেখছি সকাল থেকে, যদিও বিকেলে মূল আয়োজনটি হওয়ার কথা, কিন্তু সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের স্রোতে পরিণত হচ্ছে। ঢাকা শহর, ঢাকা এখন আসলে মিছিলের নগরীতে পরিণত হচ্ছে। আমরা কামরাঙ্গী চর দেখছি, কামরাঙ্গী চর থেকেও সাধারণ মানুষ, আপনার জনসাধারণ মিছিল নিয়ে এসেছেন এবং এরকম মিছিলের মধ্য দিয়ে আসলে আজকের যে মার্চ ফর গাজা সেটি অনুষ্ঠিত হবে। এই জামায়াতের মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এই মার্চ চলো নির্দেশনা পাশ, দেশের জনগণের যান ও মালের ক্ষতি সাধন প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠাকারীদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করবে। নিয়ে করা যায় না, জুলুমের প্রতিবাদ আরেকগুলোর নিয়ে করা যায় না। ঘোষণাগুলি শুনলে নির্দেশনাগুলি পালন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ধন্যবাদ। সেই আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছে যে ইসরায়েল যখন হতে চলছে এটি যাতে করে বন্ধ হয়, বিচারের আওতায় আসে, আর সেই দাবি তারা করছেন। ওআইসি যাতে করে এখানে তৎপর হয়, জাতিসংঘ যাতে করে তৎপর হয়, এমন আহ্বান কিন্তু জানিয়েছেন যারা আসলে মার্চ ফর গাজায় অংশ নিচ্ছেন এসব মানুষ। আমরা দেখছি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী মৎস্য ভবন এলাকায়। আমি কাকরাইল মোড় থেকে যে মিছিলটি শুরু হয়েছিল সেখান থেকে আসলে তাদের সঙ্গে পুরো জায়গা জুড়ে আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু আসলে একের পর এক স্লোগানে তারা মার্চ ফর গাজা সফল করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে তারা রওনা হয়েছেন। এবং আজকে বিকেল 3টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সভাপতিত্বে মার্চ ফর গাজা সেটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সেই সমাবেশে বিভিন্ন মানুষ তাদের পরিচয় ভুলে সাধারণ মানুষের কাতারে এসে তারা অংশ নেবেন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন রয়েছেন, সাধারণ মানুষ তেমন